হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে তোমরা খুবই সহজ উপায়ে মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে বাড়িতেই গণেশ পুজোর সবথেকে গুরুত্বপূর্ণ যে মিষ্টিটা, সেটা হলো মোদক। তো চলো তৈরি করে নিই। তো মোদক বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তো একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নেবো জল। প্রায় 1 কাপের মতো জল আমি এখানে দিয়ে নিয়েছি। এরপর আমি এতে মিশিয়ে নেবো 1 চামচের মতো নুন। এখন আমি এতে মিশিয়ে নেবো প্রায় 3 কাপের মতো চালের গুঁড়ো। এরপর এই চালের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নেবো। দেখবে যে এই ডোটা কড়াই ছেড়ে আসছে, তখনই ভাববে যে কিন্তু একদম পারফেক্টভাবে এই চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে। এখন দেখো আমি হাতে লাগিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল, আর এই ডোটা থেকে কিন্তু আমি একটা ছোট্ট লেচি কেটে নেবো। এরপর খুব ভালো করে কিন্তু হাতে তালু দিয়ে এভাবে গোল করে নেবো। একটু চেপে চেপে একটা বাটির শেপে কিন্তু এটাকে তৈরি করে নেবো। এরপর দেখো আমি এখানে দিয়ে নিচ্ছি নারকেল গুড়টা দিয়ে পরে কিন্তু আমি খুব ভালোভাবে এইভাবে কিছুটা করে চেপে চেপে একটা বাটির মতো শেপ করে নেব। এরপর দেখো আমি কিন্তু খুব ভালো করে গোল করে চেপে চেপে নিয়েছি, আর উপর দিকে রেখে দিয়েছি একটা ঝুঁটি। আর এই ঝুঁটিটার উপরে কিন্তু আমি খুব ভালো করে একটা চামচের পেছন দিক দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে এভাবে ডিজাইন তৈরি করে নেবো। ছোটোবেলায় এই মধ্যগুলোকে দেখে আমি ভাবতাম যে গণেশ ঠাকুরকে হয়তো রসুন প্রসাদে দেওয়া হয়েছে। তো আমার মতো কারা কারা এগুলোকে রসুন ভাবতে ছোটোবেলায়, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু একটা মোদক তৈরি করে নিয়েছি। এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা মোদককেই খুব সুন্দর করে তৈরি করে নেবো। তো দেখো আমি কিন্তু এখানে টোটাল 7টা মোদক তৈরি করে নিয়েছি। এরপর আমি যেটা করব, আমি একটা ফুটোওয়ালা বাটি নেবো, আর তার মধ্যে কিন্তু আমি প্রত্যেকটা মোদকে খুব সুন্দর করে বসিয়ে নেবো। দেখতেই পাচ্ছ। এরপর আমি কিন্তু ওপর থেকে একটা বাটি ঢাকা দিয়ে দেবো, আর এটাকে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। তো এখানে দেখো প্রায় 5 মিনিট পর কিন্তু খুব সুন্দরভাবে মোদকগুলো তৈরি হয়ে গেছে, আর খুব ভালোভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা মাটির প্লেট এখানে নিয়ে নিয়েছি, আর এই মাটির প্লেটে কিন্তু আমি মোদকগুলোকে খুব ভালো করে সাজিয়ে নেবো। এরপর দেখো আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ গোলাপের পাপড়ি। আর আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না। তোমরা কীভাবে মোদক তৈরি করো সেটাও কিন্তু আমাকে যদি পারো তো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু একটু কষ্ট করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিও। এর মতন এখানে বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।